জয় গুরু শ্রদ্ধা দাদা মায়েরা আপনাদেরকে সুস্বাগতম মোহিনীনন্দন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজ আমরা যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি আমাদের জীবনে অত্যন্ত 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 প্রয়োজনীয়। আমরা সমাজ বা সংসারের দিকে থাকালে একটা অদ্ভুত জিনিস দেখতে পাই। আমরা সবাই কোনো না কোনো সাজ বা কুলস পরে বাঁচতে ভালোবাসি। কেউ সৎ মানুষের অভিনয় করি, কেউ পরম ভক্তের অভিনয় করি, আবার কেউ কেউ ত্যাগের অভিনয় করি। কিন্তু প্রশ্ন হলো, বাইরের এই সাজগোজ কি আমাদের ভেতরে মানুষটাকে বিন্দুমাত্র পরিবর্তন করতে পারে? আজ থেকে বহু বছর আগে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার সত্যানুসরণ গ্রন্থে আমাদের এই মেকি স্বভাবের দিকে আঙুল তুলে এক অমোঘ সত্য উচ্চারণ করেছিলেন। তিনি বলেছেন, তোমার মনে সন্ন্যাস হোক, সন্ন্যাসী সেজে মিছামিছি বহুরূপী হয়ে বসো না, সাধু হও, সাধু সেজো না। সন্ন্যাস শব্দের সাধারণ অর্থ আমরা মনে করি ঘর বাড়ি ছেড়ে গেরুয়া কাপড় পরে পাহাড়ে বা জঙ্গলে চলে যাওয়া। কিন্তু পরম দয়াল আমাদের বলেছেন, আসল সন্ন্যাস পোশাকের হয় না, আসল সন্ন্যাস লুকিয়ে আছে আমাদের মনে। মন যদি কামনা, বাসনা, লোভ, লালসা আর ঈর্ষায় পূর্ণ থাকে, তবে বাইরের গেরুয়া পোশাক বা জপমালা আসলে এক ধরনের বহুরূপী সাজ ছাড়া আর কিছুই নয়। চলুন একটি সহজ উদাহরণের মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরের এই কথাটি বোঝার একটু চেষ্টা করি। ধরুন, একজন মানুষ খুব সুন্দর সাদা বা গেরুয়া রঙের তিলক সেবা করে, গলায় তুলসী মালা পরে, হাতে জপমালা নিয়ে সারাদিন নাম কীর্তন করেন। বাইরে থেকে তাকে দেখলে আপনার মনে হবে, আহা, ইনি কত বড় একজন সাধক, কত বড় একজন সন্ন্যাসী। কিন্তু যেই সেই মানুষটি তার জপের ঘর থেকে বের হলেন, অমনি তিনি তার প্রতিবেশীর সাথে সামান্য 1 ইঞ্চি জমি নিয়ে তুমুল ঝগড়ায় মেতে উঠলেন। কোনো অভাবী মানুষ তার দাঁড়িয়ে এলে তিনি তাকে তাড়িয়ে দিলেন। ব্যবসার ক্ষেত্রে তিনি ওজনে কম দিচ্ছেন বা অসৎ উপায় অবলম্বন করছেন, অথচ ঘুরে ফিরে আবার হরিনাম জপ করছেন। শ্রী শ্রী ঠাকুর এই ধরনের মানুষকে বলেছেন বহুরূপী। এরা মূলত আধ্যাত্মিকতার একটা সুন্দর মুখোশ পরে সমাজে নিজেদের সাধু প্রমাণ করতে চায়, কিন্তু মনের থেকে তারা লোভ, হিংসা আর সংকীর্ণতা ত্যাগ করতে পারেনি। এদের মনে সন্ন্যাস হয়নি, হয়েছে কেবল পোশাকের সন্ন্যাস। শ্রী শ্রী ঠাকুরের এই বাণীটি যে কেবল সাধু সন্ন্যাসীদের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু নয়। এটি আমাদের মতো সাধারণ গৃহস্থ বা সামাজিক মানুষের জীবনের জন্য সমান সত্য। আমরা অনেকেই সমাজে নিজেদের খুব পরোপকারী, নিঃস্বার্থ ও উদার মনের মানুষ হিসাবে জাহির করতে ভালোবাসি। ফেসবুকে বা সামাজিক অনুষ্ঠানে আমরা বড় বড় নীতিবাক্য বলি, ত্যাগের কথা প্রচার করি। আমরা দেখাই যে আমরা লোভ লালসার ঊর্ধ্বে, অথচ যখন নিজের পরিবারের কোনো সদস্য বা ভাই বোনের সাথে সম্পত্তি ভাগের সময় আসে, তখন আমরা আমাদের স্বার্থের 1 আনা অংশ ছাড়তে রাজি নই। সেই জন্য মহাভারতের যুদ্ধ শুরু হয়। মনের ভেতরের অন্য মানুষের ভালো দেখলে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাই, অথচ মুখে বলি আমি তো ঈশ্বরের সব সন্তানকেই ভালোবাসি। এই যে মুখে এক আর মনে আরেক, এটাই হলো মিছামিছি বহুরূপী হওয়া। আমাদের মন যখন অহংকারে পূর্ণ থাকে, তখন আমাদের বাইরের সব ভালো আচরণ আসলে একটা নাটক ছাড়া আর কিছুই নয়। ঠাকুর আমাদের এই নাটক বন্ধ করতে বলেছেন। তিনি চান আমরা যেন ভেতর থেকে খাঁটি হই। এবার আসুন, মনের সন্ন্যাস আসলে কি? তাহলে মনের সন্ন্যাস বলতে শ্রী শ্রী ঠাকুর আমাদের কি বোঝাতে চেয়েছেন? মনের সন্ন্যাস মানে কি সংসার ছেড়ে দেওয়া? না, একদমই নয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কখনো সংসার ছাড়ার কথা বলেননি। তিনি বলেছেন মনের ময়লা ছাড়তে। সন্ন্যাস মানে হলো সম্যক নাশ, অর্থাৎ যা কিছু সুন্দর, যা কিছু ভালো, যা কিছু পরম সত্য বা ইষ্ট, তাতে নিজের মনকে সম্পূর্ণ সমর্পণ করা। আপনি সংসারে থাকবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, পরিবার সামলাবেন, কিন্তু আপনার মনের নিয়ন্ত্রণ থাকবে আপনার নিজের হাতে, আপনার ইষ্টের চরণে। যখন আপনি লোভের সুযোগ থাকা সত্ত্বেও নিজেকে সংযত রাখবেন, সেটাই আপনার মনের সন্ন্যাস। যখন কেউ আপনাকে অপমান করার পরেও আপনি তাকে ক্ষমা করে দিতে পারবেন, সেটাই আপনার মনের সন্ন্যাস।
যখন অন্য কারো উন্নতি দেখে আপনার মনে হিংসা না হয়ে আনন্দ হবে, সেটাই হলো আসল মনের ত্যাগের প্রকাশ। এর জন্য অরণ্যে যাওয়ার প্রয়োজন নেই, গভীর বনে গিয়ে তপস্যা করার প্রয়োজন নেই, জামা কাপড় বদলানোর প্রয়োজন নেই। নিজের ঘরে বসেই নিজের প্রতিদিনের কাজের মাধ্যমেই এই মনের সন্ন্যাস অর্জন করা সম্ভব। আসুন শ্রী শ্রী ঠাকুরের এই পরম পবিত্র বাণীটিকে আমরা শুধু সোশ্যাল মিডিয়ার পোস্ট বা দেয়ালের ফ্রেমের মধ্যে আটকে না রাখি। আজ বুক ঠুকে নিজের মনের গভীরে একবার তাকাই, জিজ্ঞেস করি নিজেকে, আমি কি কোনো মুখোশ পরে বাঁচছি? আমি কি কেবলই সজ্জন সেজে বহুরূপী হয়ে বসে আছি? উত্তর যদি হ্যাঁ হয়, তবে আজই সেই মুখোশটা খুলে ফেলার দিন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে মুখে ধারণ করে আসুন আমরা বাহ্যিক আড়ম্বর বর্জন করি। আমাদের চিন্তায়, আমাদের কথায় আর আমাদের কর্মে যেন একাত্মতা থাকে। আমরা যেন লোক দেখানো সাধু না হয়ে ভেতর থেকে একজন সত্যিকারের ভালো মানুষ, একজন খাঁটি ইষ্টপ্রাণ মানুষ হয়ে উঠতে পারি। আমাদের মনে সন্ন্যাস হোক, আমাদের জীবন সত্যের আলোয় আলোকিত হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। জয় গুরু।